নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ তৈরি করব বিরিয়ানি। আমাদের সকলের পছন্দ বিরিয়ানি। তো আজ চিকেন বিরিয়ানি করব। চলুন তো প্রথমে রেসিপিতে চলে যাই। কীভাবে তৈরি করছি দেখুন। তো প্রথমে পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে বেরেস্তা করার জন্য। এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার দেওয়ার একটাই কারণ, পেঁয়াজগুলো মুচমুচে হবে এবং সুন্দর ভাজা হবে। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমি দিলাম, মুচমুচে হবে এবং সুন্দর ভাজা হবে এই জন্য। তো এখন ভেজে নিচ্ছি। দেখুন সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি বেরেস্তা সমস্ত। এখন কিছু মশলা বানিয়ে নেব। তো এখন এখানে নিয়ে নিয়েছি আদা কুচি, নিয়ে নিয়েছি রসুন, নিয়েছি কাজু বাদাম, নিয়েছি ধনে জিরে এবং কিছুটা পেঁয়াজ কুচি করে নতুন করে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। প্রথমেই আলুগুলো ভেজে নেব। যেমন আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম বিরিয়ানিতে দেওয়ার জন্য, তো সেই আলুগুলো ভেজে নিচ্ছি আগে। সমস্ত আলু সুন্দর করে ভেজে নিয়েছি। এখন সমস্ত আলু তুলে নেব। এখন এর মধ্যে 2 চামচ ঘি অ্যাড করে দেব। ঘি অ্যাড করে দিয়েছি এবং মিলিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কিছু ফোড়নে, দিচ্ছি বড় এলাচ, দিচ্ছি ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, আরেকটা দিচ্ছি জায়ফল। তো সমস্ত মশলা দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সুন্দর করে বেরেস্তার মতন ভেজে নেব। আর একটা কথা, এই বেরেস্তা ভাজার সময় এখন আমি এখানে দিয়ে দিয়েছিলাম কিছুটা নুন দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়, এই জন্য নুনটা দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি মশলা, দিলাম ধনে জিরে রসুন আদা, সমস্ত মশলা দিয়ে নিয়েছি। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং মিক্সচারটা ধুয়ে একটু জল দিয়ে নিচ্ছি। তখন নুন দিয়েছিলাম এই জন্য এখন একটু কম দিচ্ছি, পরিমাণ মতন আপনারা দিয়ে নেবেন। এখন দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই এবং কাজু বাদাম বাটা। তো আমি এখানে 250 গ্রাম টক দই নিয়েছি, যেহেতু 2 কিলো চিকেন আছে। আর দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবং ঝালের লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সেইভাবে পরিমাণ মতন দিয়ে দেবেন। আর কিছুটা বেরেস্তা করে রেখেছিলাম যে পেঁয়াজটা, ওই পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে নিয়েছি, সুন্দর করে মশলাটাও কষিয়ে নিয়েছি হালকা করে। এখন দিয়ে দিচ্ছি সমস্ত চিকেনগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আমি এই চিকেন কষানোর সময় আতরটা দেব। তো আমি চিকেন কষানোর সময় আতর দিয়ে নিয়েছি এবং ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে আলু বগুড়া, ড্রাই আলু বগুড়া, এটাও দিয়ে নিচ্ছি। দিয়ে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। দেখুন চিকেনটা একদম সুন্দর কষে এসছে। এখন দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা কেনা না, এটা আমি বাড়িতে তৈরি করেছি। তো আপনারা কেনা মশলাও দিতে পারেন। একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপর আবার সুন্দর করে আরও কষিয়ে নেব। দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে চিকেন কষানো, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, খুব বেশি দেব না, হালকা করে জল দিয়ে আর একটু ফুটিয়ে নেব। দেখুন চিকেন একদম কমপ্লিট, জল দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে ঠিক পরিমাণ মতন তৈরি করে নিয়েছি। এখন এদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিচ্ছি পরিমাণ মতন নুন আর দিয়ে নিচ্ছি 3টে স্টার। এখন দিয়ে দিচ্ছি দারচিনি, লং এবং জাবিত্রী। সমস্ত জিনিস এখন মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সাদা পরিমাণ মতন তেল। এখানে আমার একটা জিনিস দেওয়া হয়নি, আসলে আমি ভেবেছিলাম ঘরে আছে কিন্তু পরে দেখছি নেই। আসলে এখানে আমার শাহি জিরেটা দেওয়া হয়নি, আপনারা শাহি জিরেটা দিয়ে নেবেন। তবে না দিলেও টেস্টে কোনো প্রবলেম হবে না, তবু আমার নেই তাই দিতে পারলাম না। তারপর চাল দিয়ে নিয়েছি এবং একটু লেবু রস দিয়েছি এই কারণে যাতে চালগুলো ভেঙে না যায়। তারপরে এদিকে বিরিয়ানির দম দেওয়ার জন্য এটা রেডি করছি। প্রথমে তেল দিয়ে নিলাম, তেল দিলে কি হবে নিচে লাগবে না। আর একটু চাল দিয়ে নিচ্ছি। এটা 50% কুক করেছে এই ভাতটা। তারপর দিয়ে দিলাম সমস্ত চিকেন, দিচ্ছি আগে নিচে, আর একটু দিয়ে দিলাম বেরেস্তা, আর সমস্ত আলু দিয়ে নিচ্ছি। আর আমুলের ক্রিম, ওখানে আমি ক্রিম আর একটু দিয়ে নিচ্ছি। এখন চিনি, আমুলের ক্রিম আমি এখানে একটু দিয়েছি আর ওখানে চিকেনের মধ্যে মিলিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা ভাত।
যেহেতু আমি দমে বসাবো ওই জন্য আমি কিন্তু ভাতটা বেশি কুক করিনি, আমি 50% মতো করেছি। তারপরে সমস্ত গ্রেভিটা দিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে রোগ্যান। আসলে এটা বড় বড় 5 স্টার হোটেল বা ওখানেই দেওয়া হয়, কালার ফুড কালার ইউজ করা হয় না। এটা আমি নিজে জানি না, এটা আমাকে ভাই বলল, যেহেতু ভাই হোটেল লাইনে আছে। তো তারপর দিয়ে নিচ্ছি ফুড কালার। এর মধ্যে আমি দুধ নিয়ে নিয়েছিলাম, দুধের মধ্যে গোলাপ জল, কেওড়ার জল আর ফুড কালার মিশিয়ে দিয়েছিলাম, আর একটু কেসারও দিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে নিচ্ছি ঘি এবং সমস্ত ব্রেস্তা। আমি জলে কিন্তু আতর মিশাইনি, আতর আমি চিকেনে দিয়েছিলাম। দেখুন একদম কাছ থেকে দেখাচ্ছি ব্রেস্তাগুলো কত সুন্দর ভাজা হয়েছে এবং মুচমুচে হয়েছিল খুব। এখন চারিপাশ দিয়ে আটা লাগিয়ে নিচ্ছি এবং আটার উপর দিয়ে একটু জল দিয়ে নিলাম, যাতে ঢাকনটা খুব সুন্দর এর সঙ্গে লেগে যায়। আপনারা সিলভার পেপারও লাগাতে পারেন। তো আমি দম দিয়ে নিয়েছি এখানে 45 মিনিট। দেখুন সুন্দর হয়ে গেছে, কালারটা দেখুন একবার, আর চালগুলো দেখুন, এক একটা দানা পুরো আস্ত, ভাঙেনি একটু, কত সুন্দর হয়েছে। দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা পারফেক্ট তৈরি হয়েছে এবং খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছিল। একবার বানিয়ে খাবেন এইভাবে, খুব ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা। তো নমস্কার, ভালো থাকবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে